হ্যালো ড্যাড। তোমাদের ইংলিশ স্পোকেনটাকে আরো ফাস্টার করার জন্য, স্পিকিং জার্নিটাকে আরো স্মুথ করার জন্য একটা সায়েন্টিফিক অ্যান্ড ভেরি ইফেক্টিভ ওয়ে হতে পারে লিসেনিং এর থ্রুতে তোমাদের স্পিকিংটা ইমপ্রুভ করা। কোশ্চেন আসতে পারে যে ভাইয়া লিসেনিং এর মাধ্যমে স্পিকিং কিভাবে ইমপ্রুভ হবে। দেখো, একটা বেবি কিন্তু মোস্ট অফ ইটস পিরিয়ড অফ লাইফ কাটায় হচ্ছে শুনে, তারপর সে বলা শুরু করে অল্প অল্প করে। সো যখন আমরা 50% অফ আওয়ার লার্নিং জার্নিতে লিসেনিংটা ইমপ্রুভ করবো, শোনাটাকে ইনকর্পোরেট করবো, তখন আমাদের জার্নিটা আরো ফাস্টার হবে আর ইফেক্টিভ হবে। আমি বলতেছি না দেয়ার আর স্পেশালিস্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনার্স, বা যারা মাল্টি ল্যাঙ্গুয়েজে তারা এফিসিয়েন্ট হয়েছে, বা এটাকে বাইলিঙ্গুয়াল বলা হয় বা পলিগ্লট বলা হয়, ওকে, তারা এটাতে প্রুফ করছে যে লিসেনিং এর মাধ্যমে স্পিকিংটা অনেক বেশি ইমপ্রুভ করা পসিবল। লিসেনিং এর দুইটা ভাগ আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং, একটা প্যাসিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিং হচ্ছে মনোযোগ দিয়ে কেয়ারফুলি একদম তোমার ফোকাস দিয়ে কোনো একটা কিছু শোনা। আর প্যাসিভ লিসেনিংটা হচ্ছে জাস্ট ফর এক্সাম্পল, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, আশেপাশে অনেক সাউন্ডই তো আসতেছে আমাদের কানে, কিন্তু এগুলোকে আমরা কানে নিচ্ছি? আমরা কিন্তু কানে নিচ্ছি না, আমরা কিন্তু ওগুলোর দিকে মনোযোগ দিচ্ছি না, বাট সাউন্ড কিন্তু হচ্ছে, আমরা কিন্তু শুনছি। বাট অ্যাক্টিভ লিসেনিং হচ্ছে কোন একটা সাউন্ডের প্রতি বা কোন একটা কিছুর প্রতি মনোযোগ দেয়া। সো এখানে আমরা অ্যাক্টিভ লিসেনিংটা কাজে লাগাবো। এখানে দেখো, আমরা হচ্ছে ফার্স্ট অ্যাক্টিভ লিসেনিং এর দিকে মনোযোগ দিব টু ইমপ্রুভ আওয়ার স্পিকিং স্কিল। কারণ হচ্ছে যখন আমাদের লিসেনিংকে ইমপ্রুভ করতে থাকবো মনোযোগ দিয়ে, সে কথাগুলো স্পিকার যে বলতেছে সেগুলো আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের গ্রামার, ভোকাবুলারি আমাদের ভিতরে ইন্টারনালাইজ হতে থাকবে, আস্তে আস্তে আমাদের ভিতরে ঢুকতে থাকবে। অ্যান্ড লাইকওয়াইজ এটার পাশাপাশি আমাদের স্পিকিংটাও ইমপ্রুভ হতে থাকবে, আননোয়িংলি আমরা ইমপ্রুভ করে ফেলবো। সো গিভ ইট এ ট্রাই, নেক্সট টাইম ইউ আর প্র্যাকটিসিং ইউর স্পিকিং স্কিল।